তাহলে আমরা একটা কারশফ ল আজকে স্টার্ট করব। কারশফ ল আর ওহমস লর মধ্যে ডিফারেন্সটাকে আগে আমাদের ভালোভাবে বুঝতে হবে, হ্যাঁ। কারণ আমরা আগের চ্যাপ্টার যেটা পড়েছিলাম ওটা আমরা ক্লাস 10-এও পড়েছিলাম না, সামসগুলো কী ছিল, ভি ইজ ইকুয়াল টু আই আর। তো মেনলি এই সাম দিয়ে আমরা মানে এই ফর্মুলাটা দিয়ে আমরা কী কী ফাইন্ড করতে পারতাম, ভোল্টেজ, কারেন্ট আর রেজিস্ট্যান্স। তো এবার আমরা দেখো হেডিং দিচ্ছি কারশফস ল, তো এটাও কিন্তু এর বেসিক্যালি কাজ সেমই, মানে এটা দিয়ে আমরা আইদার ভোল্টেজ বার করব বা কখনো কারেন্ট ফাইন্ড করব বা কখনো রেজিস্ট্যান্স ফাইন্ড করব। তো এবার একই কাজের জন্য আমাদের আরেকটা সেপারেট লয়ের দরকারটা কী পড়বে, আগে আমাদের এটা বুঝতে হবে, তারপর তো আমরা লতে যাব। মেনলি দেখা যাবে কি, আমরা যখন নর্মালি ওহমস ল আর সার্কিটে যে সামসগুলো পড়েছিলাম, যদি আমরা একটু ফলো করি যেটা আমরা আগের চ্যাপ্টারে করছিলাম, ওখানে আমাদের দেখবে সেলস যেগুলো ছিল সব কটা সার্কিটে একটা করে সেল ছিল, হয়তো রেজিস্ট্যান্স অনেক বেশি ছিল, হয়তো 4টে 5টা 6টা, বাট সেল কটা করে ছিল, জাস্ট একটাই ছিল। প্রবলেম কখন আমরা ফেস করব ওহমস ল অ্যাপ্লাই করতে, যখন মোর দ্যান ওয়ান সেল থাকবে, ধরো 2টো 3টে 4টে সেল থাকবে। আমি একবারও বলছি না যে আমরা ওই সার্কিটে ওহমস ল অ্যাপ্লাই করতে পারবো না, পারবো, বাট সেটা যদি করতে হয়, ধরো একটা সার্কিট আমি ড্র করব যে 2টো বা 3টে সেল আছে, তো ওখানে তুমি যদি ওহমস ল অ্যাপ্লাই করতে যাও না, তোমার একটু ডিপার নলেজ লাগবে সার্কিটের ব্যাপারে, যে কোথায় কারেন্ট ডিভাইড হচ্ছে, কোথায় পোটেনশিয়াল ড্রপ হবে। বাট অত নলেজ হয়তো আমাদের থাকবে না এই লেভেলে, বা থাকলেও অনেকটা টাইম কনজিউমিং হবে। তো তার থেকে বেস্ট হচ্ছে কি কারশফস ল, মানে এখানে ওই ডিপার নলেজ বা কনসেপ্টের কোনো দরকারই নেই। বোঝালো কি বললাম, মানে আমরা তাহলে কারশফস ল কোথায় ইউজ করবো, মেনলি যেখানে একটার বেশি সেল থাকবে। ক্লিয়ার তো? তো এবার কারশফস ল দেখবে 2টো ল আছে এর আন্ডারে, একটা হচ্ছে ফার্স্ট বা কারশফস ফার্স্ট ল বলতে পারি, বা আমরা বলতে পারি KCL। ওকে, KCL এর ফুল ফর্মটা হবে কারশফস কারেন্ট ল। এর ফুল ফর্ম হচ্ছে, লিখে নেবে, কারশফস কারেন্ট ল। আর কারশফস স্পেলিংটা ভালোভাবে দেখবে, CHH আছে, OFF আছে। এবারে প্রোনাউন্সিয়েশন কেউ কারশফ করে, কেউ কারচফ করে, কেউ কিরচফ, কেউ কিরশফ, তো যার যেরকম, আমি কারশফ বলি, হয়তো স্কুলের স্যার দেখবে কিরচফ বলতে পারে, তো সেম জিনিস। আচ্ছা, KCL দেখো কি বলছে, KCLটা খুব সিম্পল। KCL-এ বলা হলো কি, ধরো একটা কোনো কমপ্লিকেটেড সার্কিট আছে, সেই কমপ্লিকেটেড সার্কিটের মধ্যে কোনো একটা যদি পয়েন্ট কনসিডার করি, তাহলে সেই পয়েন্টে সামেশন অফ কারেন্ট উইল বি 0। তার মানে কি হবে, যে ওই পয়েন্টে যতটা অ্যামাউন্ট অফ কারেন্ট এন্টার করছে, ঠিক ততটা অ্যামাউন্ট অফ কারেন্ট কী হবে, এক্সিট করছে। হ্যাঁ, তো আমি ধরো পুরো সার্কিটে ড্র করছি না, আমি একটা কমপ্লেক্স সার্কিটে একটা ছোট্ট পোর্শনকে যদি হাইলাইট করি, ফর অ্যান এক্সাম্পল ধরো এরকম, ধরো এরকম একটা ব্রাঞ্চ আছে, ওকে। তো ধরে নাও এটা পয়েন্ট A, যেখানে I1 কারেন্ট এন্টার করছে আর I2 ধরো এন্টার করছে, I1 I2, আর এক্সিট করছে কারা, I3 আর I4। এক্স্যাক্টলি, তার মানে কি বলে আরেকবার বলো, না 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 সেটা না, আমাদের কনসেপ্টে কি হবে, যতটা এন্টার করলো অতটা এক্সিট করবে। তার মানে I1 আর I2 সামটা I4 সামের সাথে ইকুয়াল হবে, সামের সাথে ইকুয়াল হবে, নট ইন্ডিভিজুয়ালি। নো, ধরো এটা হতে পারে 3+4, ওটা হয়তো 5+2 হতে পারে। বুঝতে পারলে ব্যাপারটা কী বললাম, মানে আমাদের সামটা ইকুয়াল হবে, তাহলে আমরা এটা লিখতে পারি। বাট মাথায় রাখবে, কারশফস ফার্স্ট ল কিন্তু এই এক্সপ্রেশন মানে এটা বলেনি। কারশফস ফার্স্ট ল কী বলেছিল, যে একটা পয়েন্টে সামেশন অফ I0 হবে, তো আমরা ওইভাবেই বলি। হ্যাঁ, তারপর আমি বলবো কীভাবে মনে রাখবো। তাহলে আমি যদি বলি যে সামেশন অফ I0, এবার সামেশন মানে কি, সামেশন মানে কি হয়, অ্যাড করা। তার মানে আমাকে I1 I2 I3 I4 অ্যাড করে ইকুয়াল টু 0 করতে হবে। ইজ ইট পসিবল, যদি সব করে অ্যাড করি 0 হবে? এক্স্যাক্টলি, মানে আমরা কনসিডার করবো কি, যেগুলো এন্টার করছে তারা পজিটিভ, যারা এক্সিট করছে তারা নেগেটিভ। তাহলে সেটা সেক্ষেত্রে দেখো নেগেটিভ আসতে পারে, মানে সরি 0 আসতে পারে। যেমন ধরো I1 + I2 - I3, মানে অ্যাকচুয়ালি কী রকমভাবে লিখতে পারি, আমরা প্লাস ফর্মেই লিখবো, বাট কী হবে,
-i3 প্লাস কি -i4 ইকুয়াল টু 0। এবার কেন নিচ্ছে দেখো এমন বুঝতে পারবে এবার। না, ডিরেকশন আমরা নিচ্ছি জাস্ট একটা কনভেনশনাল প্রুফ করার জন্য, মানে আমরা সামেশন অফ আইটাকে 0 দেখাবো। এবার তুমি যদি ডাইরেকশন না নিয়ে এমনি নর্মালভাবে দেখো তাও আমরা এটা প্রুফ করা যাবে, খুব সিম্পল জিনিস। এইটা তো লেখাই যায় যে নেগেটিভটা ওদিকে চলে গেল। মানে তুমি এভাবে মনে রাখতে পারো যে সাম অফ দ্য কারেন্ট এন্টারিং ইজ ইকুয়াল টু সাম অফ দ্য কারেন্ট কি, হুইচ ইজ, হ্যাঁ বাস ওইভাবে ভাবতে পারো। মানে সোজা কথা হচ্ছে যতটা কারেন্ট এন্টার করবে অতটা কারেন্ট এক্সিট করবে। প্লাস মাইনাস যদি মনে রাখতে অসুবিধা হয় দরকার নেই, মনে রাখবো না। ক্লিয়ার কি বললাম? মানে আমি বলবো এটাই বেটার, অত প্লাস মাইনাসে ঝামেলা যাওয়ার দরকারই নেই আমাদের। হ্যাঁ, আমাদের যাওয়ার দরকারই নেই যে প্লাস মাইনাস শুধু ভাবতে হবে। শুধু আমরা কি দেখবো যে কতটা কারেন্ট এন্টার করলো দ্যাট ইজ ইকুয়াল টু কতটা কারেন্ট এক্সিট করলো। তাহলে এটা হচ্ছে তোমার কি কেসিএল। এবার এই কেসিএলটা দেখো একটা কনজারভেশন ল মেনে চলে। সেটা কি, যদি আমি বোথ সাইডে টাইম দিয়ে মাল্টিপ্লাই করে দিই টি দিয়ে, দেখো কি আসবে, এটা ইন্টু টি, এটা ইন্টু টি, এটা ইন্টু টি, তো আই ইন্টু টি কী হয়, চার্জ হয়। তাহলে আমি বেসিক্যালি এটা কি লিখতে পারি, Q1 প্লাস Q2 ইজ ইকুয়াল টু কি Q3 প্লাস Q4, উইচ ইজ বেসিক্যালি কি কনজারভেশন অফ চার্জ। তাহলে কেসিএল কোন কনজারভেশন ল হবে করে, চার্জ কনজারভেশন। এটা কিন্তু শর্ট কোয়েশ্চেন আসতে পারে, লিখে নিও এটা। ওকে, আগে তোরা লিখে নাও, তারপর নেক্সট আমরা কেভিএলে যাবো, কারশফস ভোল্টেজ ল। হ্যাঁ, এবার চলো আমরা যাবো সেকেন্ড লটা। মেনলি কিন্তু এটাই ইম্পর্টেন্ট সেকেন্ড লটা, কারণ আমাদের যত সামস আসবে নিউমেরিক্যালসগুলো আমাদের বেসিক্যালি কেভিএলের ওপরই বেস্ট। কেভিএল মানে হচ্ছে সেকেন্ড ল, লেখো কারশফস ভোল্টেজ ল, কারেন্ট ল কেসিএল, এটা হচ্ছে ভোল্টেজ ল কেভিএল। এটা একটু ভালোভাবে দেখবে। হ্যাঁ, এটা একটু কমপ্লিকেটেড আছে, তো আমরা একটা সিম্পল সার্কিট দিয়ে এটাকে বুঝবো। আগে সার্কিটটা ড্র করি, তারপর আমি ফর্মুলাটা বলছি কি হবে। ধরো একটা এরকম সেল আছে, ওকে, এ ধরো একটা সেল আছে E1 ইএমএফ যার রেজিস্ট্যান্স ধরো R1, আর এখানে আরেকটা সেল আছে E2 যার রেজিস্ট্যান্স R2। ওকে, আর তারপরে এখানে আরেকটা সেল আছে যেটা ধরে নাও ইএমএফ E। ক্লিয়ার তো সার্কিটটা? এবার মাথায় রাখবে, হ্যাঁ তিনটে সেল আছে এখানে। এবার মাথায় রাখবে আমরা কেভিএলটা অলওয়েজ অ্যাপ্লাই করবো একটা ক্লোজড লুপের মধ্যে। কেসিএল আমরা কোথায় অ্যাপ্লাই করছিলাম, একটা পয়েন্টে, তাই না? কেসিএল অলওয়েজ অ্যাপ্লাই করবো কোথায়, একটা পয়েন্টে। হ্যাঁ, এবার পয়েন্ট ওপেন আর ক্লোজ কি হবে, মানে আমরা জাস্ট সার্কিটে কি দেখবো যে কোথায় কারেন্ট ডিভিশন হচ্ছে কোন পয়েন্ট থেকে, তো আমরা ওই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করবো। বাট যখনই আমরা কোনো নিউমেরিক্যালসে কেভিএল অ্যাপ্লাই করবো আমাদের একটা লুপটাকে ক্লোজ করতে হবে। ক্লোজ লুপ ছাড়া কিন্তু কেভিএল অ্যাপ্লাই করা যাবে না। এবার প্রথম কাজ হচ্ছে আমি লুপের নাম দেবো। ওকে, তো ধরো আমি এরকমভাবে নামগুলো দিই, নাম দেওয়াটা নিজের ওপর ডিপেন্ড করে, তুমি যেভাবে দিতে পারো। ধরো আমি এরকম নাম দিচ্ছি, এটা ABCDFG। ওকে, মানে আমি এই লুপটা কনসিডার করবো, ক্লোজ লুপ। তো এটা ক্লোজ লুপটার নাম কি বলবে, ABCDFGA, এতে শেষ করতে হবে, নাহলে ক্লোজ লুপ হবে না। ক্লিয়ার কি বললাম, ABCDFGA, মানে আমি এ দিয়ে স্টার্ট করে এ দিয়ে শেষ করবো। অনেকে এই জি পর্যন্ত লিখে ছেড়ে দেয়, তো দ্যাট ইজ নট ক্লোজ লুপ। ক্লোজ লুপ মানে যেখান থেকে স্টার্ট করবো ওখানেই শেষ করতে হবে আমাকে। ওকে, তো এবার দেখো ভালোভাবে শুনবে স্টেটমেন্টটা কি বলেছে। ম্যাথামেটিক্যাল ফর্মটা হচ্ছে এইটা, যে একটা যে কোনো ক্লোজ লুপের মধ্যে কেভিএল এর ফর্মুলা হচ্ছে সামেশন অফ ই ইজ ইকুয়াল টু সামেশন অফ IR। তার মানে কি হচ্ছে, যে ক্লোজ লুপটা আমরা কনসিডার করব সেই ক্লোজ লুপের মধ্যে যে কটা সেলস আছে তাদের ইএমএফ এর যে সামটা সেটা কার সাথে ইকুয়াল হবে, ওই ক্লোজ লুপের মধ্যে যে রেজিস্ট্যান্স দিয়ে যত কারেন্ট ফ্লো করছে তাদের প্রোডাক্টের সামের সাথে ইকুয়াল হবে। এবার এটা বললে, হ্যাঁ, কারণ এটা তো ইএমএফই না,
ডাইমেনশনও সেমই হবে, বাট এই জায়গাটা দেখো একটু কমপ্লিকেটেড লাগলো শুনতে, যে ওই ক্লোজ লুপের মধ্যে যে রেজিস্ট্যান্স দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে সেই কারেন্ট আর রেজিস্ট্যান্সের প্রোডাক্টের সামের সাথে, এক্স্যাক্টলি। তো এটা এবার আমি যদি অ্যাপ্লাই করি একটু ইজিয়ার হবে বুঝতে। তো ধরো আমি এখানে যদি এই লুপটাতে অ্যাপ্লাই করি, ধরে নাও যে আমাদের মেন কারেন্ট হচ্ছে আই, ওকে। তো পয়েন্ট এতে এসে কারেন্টটা দুটো পয়েন্টে ডিভাইড হয়ে যাবে, একটা ধরো এখানে আছে I1, এখানে আছে I2, সার্কিট ক্লিয়ার তো? আচ্ছা, এবার আমরা যদি লিখি অ্যাপ্লাইং KVL, কোথায় অ্যাপ্লাই করব? এনক্লোজ লুপ, এনক্লোজ লুপ নামটা হবে ABCDFGA, তাই তো? ABCDFGA। তো আমাকে দেখো এবার এইখানে একটু বুঝতে হবে, ভালোভাবে শুনবে জিনিসটা, এইখানে ভুলটা হয়। আমরা যে লুপটা কনসিডার করেছি সেটা এটা। এবার এই লুপের মধ্যে দুটো সেল আছে না, E1 আর E2। এখানে সাইন কনভেনশন ইউজ করতে হবে। সাইন কনভেনশন কীভাবে ইউজ করবো আমরা? ধরো আমি যদি এই E1টা নিই, এই E1টা কোন ডিরেকশনে কারেন্ট সেন্ড করবে এই লুপটাতে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? কারেন্ট তো এখান থেকে বেরোবে পজিটিভ টার্মিনাল দিয়ে, তাহলে কোন ডিরেকশনে হবে? এই না? তাহলে এটা ক্লকওয়াইজ তো। এবার এটা তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ না? তাহলে এবার দেখো এই যে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করবে থ্রু দ্য E1 না। এবার আসমান দেখো, I1টা আমি এই কারেন্টের ডিভিশন বলছি, এটা ছিল এই সেলের কারেন্ট। এবার আমি কনসিডার করব যে লুপটা নিলাম আমি, সেই লুপে যে সেলটা আসে সেই সেলটা ওই লুপে কোন ডিরেকশনে কারেন্ট পাঠাবে। ওকে, আচ্ছা। তো আমার এই লুপটা আমরা কনসিডার করেছিলাম, তো আমার এই লুপে E1 আছে, তো এবার এ তো ক্লকওয়াইজ পাঠাবে আর E2 পাঠাবে, সরি এটা E1 অ্যান্টি ক্লকওয়াইজ আর E2 ক্লকওয়াইজ। এবার ক্লকওয়াইজকে তুই পজিটিভ ধরবে না নেগেটিভ ধরবে, ইট আপন্স ইউ। বাট হ্যাঁ, বাট রুলটা হচ্ছে আমি প্রথমে যা ধরবো পুরো সার্কিটে সেটাই থাকে। মানে এরকম না যে আমি এই লুপে ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম আর পরের লুপে ক্লকওয়াইজ আবার নেগেটিভ ধরে নেবো, ওটা না। হবে, এটা হবে। মানে হয়তো আমরা কনসিডার করবো যে এদিকে ফ্লো করছে, ফাইনাল আনসার দেবো তো নেগেটিভে আসলো, তার মানে আমরা ডাইরেকশনকে উল্টো ধরেছিলাম। এক্স্যাক্টলি। না এফেক্টিভ হতে পারে, মানে এখানে তিনটে সেল, তো এবার তুমি তো বুঝতে পারবে না কোথায় EMF বেশি কোথায় কম। সেই জন্য তো আমি কারশফ ইউজ করছি, যাতে আমার কত মাথা ঘামাতে না হয়। মানে কোথায় ভোল্টেজ কম হবে, কোন কারেন্ট লিড করবে, কোন কারেন্ট ল্যাগ করবে, অত বোঝার দরকারই নেই আমাদের। আমরা একটা ডিরেকশন ধরে নেবো, এবার দেখবো হয়তো আলটিমেটলি নেগেটিভে আনসার আসলো, তার মানে কি হলো, আমরা উল্টো ধরেছিলাম। বুঝলো? ওই মাথা ব্যথা যাবো না বলে তো কারশফ ল শিখছি আমরা। তো আমি আবার বলছি, আমরা ডিরেকশনটাকে কি ধরবো, পজিটিভ না নেগেটিভ, ওটা আমার উপর ডিপেন্ড করছে। তো আমি ইউজুয়ালি ক্লকওয়াইজকে পজিটিভ ধরি, অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ ধরি। তোমরা তখন উল্টো ধরতে পারো, কোনো ভুল হবে না, আনসার সেম আসবে। ওকে, তো E1 এর EMF কি হবে তাহলে, নেগেটিভ না পজিটিভ? এটা অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ। তাহলে আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে সামেশন অফ E বলছে, তাহলে আমাকে E1 আর E2 কী করতে হবে, অ্যাড করতে হবে উইথ প্রপার সাইন। তাহলে E1টা নেগেটিভ হবে, E2 পজিটিভ হবে। ইজ ইট ক্লিয়ার? তাহলে কি লিখবো, -E1 প্লাস E2। তাহলে লেফট হ্যান্ড সাইড ক্লিয়ার, ইজ ইকুয়াল টু, এবার এই দিকে কী হবে দেখো, I1টা ফ্লো করছে R1 দিয়ে, I2 ফ্লো করছে R2 দিয়ে, তাই তো নাকি? তো এখানেও সেম, যদি কারেন্ট ক্লকওয়াইজ হয় আমি পজিটিভ ধরবো, কারেন্ট যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় আমি কারেন্ট নেগেটিভ ধরবো। না I1, কারণ আমার I1 এর কারেন্টটা তো R1 দিয়ে যাবে আর I2 যাবে R2 দিয়ে। তাহলে I1টা কোন ডিরেকশনে ফ্লো হচ্ছে এই লুপে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। তাহলে I1 R1 পজিটিভ আর I2 R2 নেগেটিভ হবে। আমি এখানে E2 কারেন্ট ড্রই করিনি, সেটা আমি ওটা ভাববই না। আমরা মেন কারেন্ট যেটা আসলো সেটাকে ডিভাইড করেছি, বুঝছো না কি বললাম? তাহলে আমরা এখানে I1 R1 পজিটিভ ধরবো আর I2 R2 কি লিখবো, নেগেটিভ লিখবো। তাহলে I1 R1 মাইনাস কি I2 R2। এবার দেখো এটা হয়ে গেলো সেকেন্ড ল অ্যাপ্লাই করা।
এবার আমাদের কারশফ ফার্স্ট লটা অ্যাপ্লাই করতে হবে কেসিএল। সেটা কোথায় অ্যাপ্লাই করব, কোন পয়েন্টে? মানে আমরা দেখব কোথায় ডিভিশনটা হচ্ছে কারেন্টের, তো সেটা কোন পয়েন্ট? এখানে পয়েন্ট এতে, এক্স্যাক্টলি। তো আমরা সেটা লিখবো, কি লিখবো? অ্যাপ্লাইং কেসিএল অ্যাট পয়েন্ট এ। ওকে, তো সেটা কত হবে? এন্টার করছে কতটা? আই, এক্সিট করছে I1 প্লাস I2, তাহলে ওটাই লিখবো, I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2। ব্যাস হয়ে গেল। তো এবার এই দুটো ইকুয়েশন দিয়ে আমাকে এবার সলিউশনগুলো করতে হবে। ওকে, তো আমি একটা ছোট্ট সাম দিয়ে দেখিয়ে দিচ্ছি, আগে এটা নোট ডাউন করে নাও। না, এবার এটাই দেখো, মানে বিনামিন এটাই এই সামের, হ্যাঁ এবার এইটাই এই সামের এত মানে সিম্পল ব্যাপার। এখানে সিম্পলিসিটি কি হচ্ছে, যে আমাকে অত কমপ্লেক্স ভাবতেই হবে না। মানে এখানে সিম্পলিসিটি ওই জায়গাটাতেই, যে আমরা একটা টোটাল কারেন্টকে ডিভাইড করে দেবো, এবার এমন হবে অ্যাডজাস্ট হবে যে আনসার আলটিমেটলি সেম চলে আসবে। এবার তুমি যদি এটাই ওহমস ল করতে, তোমার কতটা মাথা ব্যথা করতে হতো দেখো। তোমাকে এই কারেন্ট ধরতে হতো, ওদের আবার কারেন্ট বেরোতো, সেটা ধরতে হতো, মানে অনেক কমপ্লেক্স হতে ব্যাপারটা যখন তুমি ওহমস ল অ্যাপ্লাই করবে। হ্যাঁ এক্স্যাক্টলি, তো এটা নিয়ে অনেক সিম্পল হয়ে যাবে ব্যাপারটা, কমপ্লেক্স সার্কিটগুলো। হ্যাঁ, তখন তো ওহমস ল ইজি হতো, তখন তো ওটা ইজি হতো ওহমস ল। আমি তো বারবার বললাম, আমি একবারও বলিনি যে এখানে ওহমস ল অ্যাপ্লাই করা যাবে না। আমি বলছি যেটা ইজিয়ার সেটাই না আমি অ্যাপ্লাই করবো, তো যে অবভিয়াসলি কারশফ ল ইজি হবে। এবার কীভাবে ইজি হবে আমি একটা সাম দিয়ে বুঝিয়ে দিচ্ছি, আগে নোট ডাউন করে নাও, আমি একটা নিউমেরিক্যালস দিয়ে বুঝিয়ে দেবো এক্ষুনি। তো দেখেন একটা সার্কিট আছে, দেখো আমাদের 1 ওহম দিয়ে বলেছে কারেন্ট ফাইট করতে। ওকে, তো এবার প্রথম কাজ আমাদের কি হবে দেখো, আগে লুপের নামগুলো দিয়ে দেবো। নাম দিয়ে দিই, A B C D E F। ওকে, এবার এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে দুটো সেল আছে, একটা 9 ভোল্ট, একটা 6 ভোল্ট, তাই তো? তো এবার এরা দুজনেই কারেন্ট সেন্ড করবে এখান থেকে, তাই না? তাহলে ধরে নাও এর কারেন্টটা I1। হ্যাঁ, ড্র করে দেখতে হবে না, না এবার এখানে সিরিজ প্যারালাল করতে গেলে ঝামেলা, তো সিরিজ প্যারালাল আছে, সিরিজ বা প্যারালাল করতে গেলে তো মুশকিলে পড়বে তোমরা, ওটা করতে যাও না সিরিজ প্যারালাল, ওটা করবো না বলেই তো আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করছি। তো এবার দেখো এই I1 কারেন্টটা এত দূর আসবে বিতে, তাই তো? তারপর কি হবে, এর দুটো পাথ আছে, একটা বি থেকে ই হয়ে মানে থ্রু 1 ওহম বি থেকে ই আসবে, আর একটা কোথায় যাবে এইদিকে। এবার আমরা ধরে নিই যদি, কারণ আমাদের দেখো ফাইন কী করতে হবে 1 ওহমের কারেন্টটা, তো ধরে নিচ্ছি আমি 1 ওহম দিয়ে I2 কারেন্ট ফ্লো করছে, তাহলে যদি এটা I1 আসছিল আর এইদিকে যদি I2 চলে যায়, তাহলে এইদিকে ব্রাঞ্চে কত কারেন্ট যাচ্ছে? এবার এটা অনেকে I3 ধরে না, প্রবলেম কী হবে I3 ধরলে, তোমার তিনটে ভেরিয়েবল চলে আসবে, I1 I2 I3। এবার তিনটে ভেরিয়েবল সলভ করতে কটা ইকুয়েশন লাগবে? তিনটে। তো ওই আমরা দিকে যাব না, ওই যে বিনামিন বললো ওটাই বেস্ট হবে। কি হবে যে আমরা এই কারেন্টটা কী লিখবো, I1 মাইনাস I2, সো দ্যাট কী হবে, একটা ভেরিয়েবল কমে যাবে, একটা ইকুয়েশন কমে যাবে আমাদের। তাহলে এটা হ্যাঁ ওটা ধরবো যে এটাই এফেক্টিভ কারেন্ট হবে I1 মাইনাস I2, মানে এফেক্টিভলি এটাই হবে, কেন অবভিয়াসলি এর একটা এফেক্ট আসবে, তো সব ধরে নিয়ে আমি ধরছি I1 মাইনাস I2 কারেন্ট ফ্লো করছে। এবার তো সিম্পল জিনিস, এখানে 6 আর ধরো প্লাস পাশে 3, সাপোজ 6 + 3 9 করে দিতে পারতাম, সেটা করতে পারবে তুমি। হ্যাঁ 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 হ্যাঁ, তখন ওটা করতে পারতো তুমি। আগে মানে এদিকে তো, এবার দেখো একটা সেল দিয়ে যতটা কারেন্ট এক্সিট করবে ওই সেলে অতটাই কারেন্ট এন্টার করবে। এবার হ্যাঁ তুমি যদি এবার এদিকে যা ধরবে এদিকেও তাই তো হতে হবে, মানে এখানে এরকম তো না যে নেগেটিভে একরকম কারেন্ট ঢুকলো আর এক্সিট করছে পজিটিভ দিয়ে আরেক রকম, তো ওরকম তো হয় না।
বুঝতে পারছো কি বললাম? মানে অ্যাজ এ হোল তুমি যদি নেগেটিভ টার্মিনাল যতটা কারেন্ট আসবে ওটাকে তোমাকে এক্সিট করতে হবে পজিটিভ দিয়ে, কারণ কারেন্টে তো কোনো ডিস্ট্রয় হবে না ওখানে, না এক্সট্রা কারেন্ট অ্যাডও হবে না, ডিস্ট্রয় হবে না কিছু। তো সেই জন্য আমি যতটা এন্টার করবে ততটা এক্সিট করবে। এবার দেখো সিম্পল, আমরা দুটো লুপে চুজ করতে পারি, একটা এই লুপ, একটা কি এই লুপ, তাই না? তাহলে এই ক্লোজ লুপটার নাম কি দেবো বলো? BCDEB, তাই তো? তাহলে BCDEB, সরি হ্যাঁ ঠিক লিখলাম, BCDEB, তাই তো এই লুপটাতে। এবার এই লুপটাতে আমরা কারশফস সেকেন্ড ল অ্যাপ্লাই করবো, KVL। তো সেটা কি বলে যে সামেশন অফ E ইকুয়াল টু সামেশন অফ IR। তো সামেশন অফ E মানে কি, একটাই তো সেল আছে 9। এবার 9 এর সাইন কনভেনশন করতে হবে, যে +9 না নেগেটিভ, এদিকে কারেন্ট পাঠাচ্ছে তাহলে কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে 9 প্লাস হবে না মাইনাস? ভেরি গুড, -9 বলো ইজ ইকুয়াল টু I1 ফ্লো করছে কোথা দিয়ে? 2 দিয়ে। এটা তো নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। এটা হবে -2I1, তাই তো? আর I2 দিয়ে কত ফ্লো করবে? এটা তো সেম -I1 I2 × 1, মানে বেসিক্যালি কি -I2। এবার প্রবলেমটা হবে এই 3 দিয়ে। এবার এখানে I2 লিখবো না I1 লিখবো? স্যার বলছি ওই যে কারেন্ট ওখান দিয়ে যাচ্ছে, কোনটা বলো? এটা? হ্যাঁ ওটা তো নিচে দিয়ে এসে আবার এখানে, এটা এখন ভুলে যাও, মানে এখানে নেই এটা। আমরা জাস্ট এখানে, আমরা যখন যে লুপটা নেবো ওই লুপটা ছাড়া বাকি তাকাবোই না। এবার এটাই বলছি, এবার 3টা কি লিখবো? এবার সেটা কি লিখবো? এই যে এবার এই যে I2 আসলো, এবার এই যে 3 ওহমে দেখো আমি কারেন্ট কিছু লিখিনি এখনো, না না না। এবার আমি এইখানেই না কনফিউশনটা ক্রিয়েট হয় স্টুডেন্টদের মধ্যে যে কি লিখবো। তো আমি তোমাদের বারবার বলি, সিম্পল জিনিস মাথায় রাখবে, আমি ব্যাটারির পজিটিভ টার্মিনাল যে কারেন্টটা বার করেছি, নেগেটিভ টার্মিনালে ওই কারেন্টটা ব্যাক করবেই করবে। ওকে, মানে ওই I1 ই তার মানে এক্স্যাক্টলি, তাহলে 3 ওহম দিয়ে I1 যাবে। I2 তো লেফট সাইডে যেতে পারবে না। এক্স্যাক্টলি, এটা তো পজিটিভ থেকে ঢুকে যাবে। বুঝতে পারলে ব্যাপারটা? মানে এখানে কনফিউশনটা হয় যে এখানে আমি I2 লিখবো না I1 লিখবো না আবার I2 - I4 কিছু লিখবো, তো ঘেটে যায় ব্যাপারটা। তো সিম্পল জিনিস কি বলছি, আমার ব্যাটারির যে পজিটিভ টার্মিনাল আমি যেটাকে এক্সিট করেছিলাম, নেগেটিভে ওটাই এন্টার করবে। তার মানে আমার তো I1 টা তো I2 এর মধ্যে দিয়ে এরকম চলে গেল, I1 টা তো এক্সচেঞ্জ চলে যাচ্ছে না, মানে না না না, এখানে এসে ওটা আবার ডিভাইড হয়ে যাবে। ও এখানে এসে ওটা ডিভাইড হয়ে I1 ওদিকে চলে যাবে, I2 ওদিকে চলে আসবে। আচ্ছা 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 ওকে ওকে, বুঝলে ব্যাপারটা? তাহলে এই I2 এর মধ্যে I1 মিক্সড আছে, তো ওইটা না, I2 এর মধ্যে I1 মিক্স নেই, ওটা আলাদা কারেন্ট। তাই তো করেছি। দেখো আমি কি ধরেছিলাম যে I1 B পর্যন্ত I1 ছিল, এখান থেকে দুটো ব্রাঞ্চে ডিভাইড হয়েছে। এটা একটা সেপারেট কারেন্ট I2, এটা সেপারেট কারেন্ট I1 - I2। আচ্ছা, ওখানে এসে আবার এক্স্যাক্টলি, এখানে এসে I1 সেপারেট হয়ে যাবে ওখান থেকে। বুঝলো কি বললাম? তাহলে 3 ওহম দিয়ে কত ফ্লো করবে? I1, তো এটা কত হয়ে যাবে? -3I1। তো এবার মাইনাসটা ক্যান্সেল আউট করে দিই বোথ সাইড থেকে, তাহলে কত হবে? 5I1 + I2, 5I1 + I2 না ইজ ইকুয়াল টু কি 9। এটা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। সিমিলারলি আমি এই লুপ 2 দিয়ে পাবো, এটা কত পাবো বলো? এই লুপটার নাম কি দেবো? ABEFA, তাই তো? ABEFA, ABEFA লুপটা যদি অ্যাপ্লাই করি কি পাবো? এটা কি হবে বলো? এখানে একটাই তো 6 আছে, 6 এটাও তো নেগেটিভ, -6, তো -6 ইজ ইকুয়াল টু কত লিখবো? 3 ওহম দিয়ে তো এটাই যাবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, 3 ওহম দিয়ে এই কারেন্টে যাবে, তাহলে এটা নেগেটিভ না পজিটিভ? এটা তো নেগেটিভ। নেগেটিভ কেন? অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, তাহলে -3I1 - I2, তাই তো? আচ্ছা, I2 টা আবার এদিকে চলে আসবে ওটা। না না, এখানে তো I1 - I2 ফ্লো করছে এই ব্রাঞ্চটাতে। এবার এই 1 ওহমটা কি হবে? এবার এখানে I2টা এবার কত হবে? এখানে এবারে ভুলে যাবে, এটা কিছু নেই। আচ্ছা, এবার দেখো I2 কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। এইটাই কিন্তু মেন ঝামেলা। আগের বারে I2 ছিল অ্যান্টি ক্লকওয়াইজ, এবারে I2 ক্লকওয়াইজ হয়ে গেল। এই ভুলটাই অনেকে করে। কেন? দেখো আগের বারে আমি যখন এই লুপটা নিচ্ছিলাম তখন I2 কোন দিকে যাচ্ছিল? এই দিকে। মানে আমি ইমাজিন করবো I2 এদিকে ফ্লো করছে, কারণ এদিকে কিছু নেই ধরবো আমরা, তাহলে I2 কি এদিকে ফ্লো করছে। কেন? আমার তো 1 ওহমটাকে কনসিডার করতে হবেই,
1 ওহম তো কনসিডার করতে হবেই, এইখান থেকে আমাদের I1 তাই না? I2 টা আসছে, হ্যাঁ। 1 ওহম থেকে তো I1 I2 ঢুকবে, কোথায় কোথায়? মানে আমাদের ওই AF হয়ে AFE ওই তিনটে পয়েন্ট হয়ে I1 I2 AFE, হ্যাঁ হ্যাঁ। ওই লেফট সাইড থেকে I1 I2 না এবার বলছি বিনামিন দেখো, আমি যখন এই লুপটা কনসিডার করছি, এই লুপে তো 1 ওহমটা আছে, এক্সিস্ট করছে, তাহলে আমি এই ব্রাঞ্চটাকে মুছে দিই, ভাবে নেই এক্সিস্ট করছে না, তো আমার তো প্রত্যেকটা রেজিস্ট্যান্সকে ধরতে হবে। হ্যাঁ না ওই 1 ওহমকেই ধরবো কি আমরা I1 I2 আমাদের 1 ওহম দিয়ে যাচ্ছে? না 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 না, তো ওখানে তো ডিভাইড হচ্ছে না। আমরা আগে থেকে যে কারেন্ট ডিভিশন করেছি ওটাকেই রাখতে হবে। কিন্তু তাহলে রাইট সাইডে যখন লুপটা সলভ করছিলাম হ্যাঁ তখন এটা ছিল না। তখন ওইটা ছিল না, হ্যাঁ। তখন তো আমাদের I1 I2 টা তো 1 ওহম দিয়ে যেত উপরের ডাইরেকশন। হ্যাঁ নো নো নো, কেন যাবে? মানে আমরা তো কারেন্ট ডিভিশন করেছিলাম কি, যে I1 আসলো আর ডিভাইড হয়ে গেল I2 I1 I2, এটা কারেন্ট ডিভিশন ছিল। এবার যখন আমি লুপটা চুজ করবো, ধরো একবার এই লুপ করবো একবার এই লুপ করবো, তখন আমরা আর কারেন্ট ডিভিশনের দিকে যাবোই না। প্রথম থেকে যদি আমরা I1 I2 করে দিই কোনটা বলো? করতে পারতাম, বললাম তো করতে পারতাম। আচ্ছা তো তুমি ধরো প্রথমে এখানে I1 আসলো, এবার তুমি এটাকে কি লিখবে বলো? I1 I2। তুমি কেন লিখবো I1 I2? না মানে ব্যাপারটা হচ্ছে I2 টা জেনারেট তো হয়েছিল 9 ভোল্ট ব্যাটারি থেকে, I1টা, I2 টা না। I2 টা তো ওখান থেকে ডিভাইড হয়েছে না? না I1 9 ভোল্ট থেকে জেনারেট হয়েছিল, B তে আসলো, সেখান থেকে ডিভাইড হলো, এবার একটা I2 হলো, একটা আমি I1 I2 ধরলাম। এবার ওইখানে আমাদের 6 ভোল্ট থেকে ভাবো কি কিছু কারেন্ট জেনারেট হয়েছে, এই কারেন্টটা মিলিয়ে I1 I2 I1 I2 টা আসছে A তে এলো, ঠিক আছে, এতে এসে 3 ভোল্ট 3 ওহম থেকে গেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 3 ওহমটা পাস করে তারপর কোথায় যাবে? এবার 3 ওহম পাস করে এরা এমন হবে নালিফাই হবে যে কারেন্টটা I1 হয়ে যাবে। আচ্ছা মানে ওই কারেন্টটা আবার ও I1 I2 I2 I1। দেখো দেখো দেখো, শোনো শোনো শোনো, ব্যাপারটা শোনো। আচ্ছা বিনামিনের কনফিউশনটাই ক্লিয়ার করি, ওরা কনফিউশনটাই ক্লিয়ার করি। আমরা এটা I2 ধরলাম, তাহলে পয়েন্ট ইতে I2 আসলো, এদিক থেকে পয়েন্ট ইতে কত আসছে? I1 I2। তো ক্যাট করলে I1 যাচ্ছে কি যাচ্ছে না? I1 I2 টা আমার উপরে উঠছে না 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 না, বুঝা গেল ব্যাপারটা? মানে আমি যেভাবেই ধরি মিলবে। এরকম এরকম আসছে, হ্যাঁ মানে তাহলে 6 ভোল্টে I1 কারেন্ট রিটার্ন করছে 6 ভোল্ট হ্যাঁ 6 ভোল্টে না 9 ভোল্টে রিটার্ন করবে। 6 ভোল্টে কি রিটার্ন করছে? 6 ভোল্টের রিটার্ন ব্যাপার, এইটাই রিটার্ন করবে এই কারেন্টটা। আরে তো অলরেডি রিটার্ন তো করছি, ওটা তো করেই তো বের হচ্ছে। হ্যাঁ মানে আচ্ছা মানে 9 ভোল্টে ওটা আবার রিটার্ন করবে এই পাথে, যাচ্ছে এই পাথে রিটার্ন করবে আবার। না আগে ঢুকছে কারেন্টটা তারপর বের হচ্ছে হ্যাঁ। থেকে। বুঝতে ব্যাপারটা কি বললাম? তো এবার আচ্ছা এবার দেখো এখানে ভুলটা কি হবে বলেছিলাম, যে এবারে এই লুপটা যখন আমি কনসিডার করবো I2 তখন ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে? ক্লকওয়াইজ তো, তাহলে এবার I2 কি লিখবো? পজিটিভ। তাহলে এটা কত হয়ে যাবে? -6 ইকুয়াল টু কত? -3I1 প্লাস 3I2 প্লাস I2, তাই তো? তাহলে এটা কত হচ্ছে? -6 ইজ ইকুয়াল টু কত হবে এটা? -3I1 প্লাস 4I2, তাই তো? তাই তো? এবার দুটো ইকুয়েশন, দুটো আননোন, I1 I2 সলভ করতে হবে। করে নাও। দুটো সলভ করলে আমি আনসারটা বলে দিচ্ছি কত হবে। I2 আসবে -0.13 অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা বলছি আমরা এটার মানে I2 আসবে কনভেনশনের জন্য মাইনাস, তো মানে আমি আনসারের অ্যাকচুয়ালি মাইনাস লিখব না ইংলিশ লিখব না, তোমার যা আনসার আসবে সেটা উইথ প্রপার সাইন লিখতে হবে। ওকে, আমরা এগুলো লিখতে পারবো যে 0.13। হ্যাঁ এবার তুমি এটা লিখতে পারো, আমি বলে দিচ্ছি। এবার তুমি এটা লিখতে পারো, ধরো তুমি I2 আসলো, এটা আসবে I2, এটা আসবে, আসলো তো। এবার এটা নেগেটিভে আসলো, এবার তুমি কারেন্টের ডিরেকশন কি ধরেছিলে? B থেকে E, তাহলে তুমি এটা লিখতে পারো, ইট ইন্ডিকেটস দ্যাট দ্য কারেন্ট উইল বি ফ্লো ফ্রম E টু B। মানে অপোজিট ডাইরেকশন। হ্যাঁ, এটা তুমি লিখে দিতে পারো। এবার না লিখলেও কোনো অসুবিধা নেই, তুমি এই অ্যান্সারটা, এবার এই সলিউশনটা আমি করলাম না, এটা করে নিও। আই হোপ এটা পারবে সবাই, ঠিক আছে? তো এরকম আরও এক্সাম্পল আমি নেক্সট ক্লাসে আরও করবো। ওকে, ঠিক আছে, তাহলে এন্ড করলাম।